কারণ উনি একটা কানে দুল পরে এসেছিলেন। পুলিশ কানে দুল পরে এসেছিলেন, শুধু ওনার লাল চুলটাই বাকি ছিল। আমি পুলিশকে কালকে জিজ্ঞেস করেছিলাম যে ওরা যে এই একটা প্রাইভেট প্রপার্টিতে যে দরজা ভেঙে ঢুকেছিল, এই সেম ঘটনা জিনিসটা কি শান্তিনিকেতন বা ওই কালীঘাটের বাড়িতে করতে পারতো? ভেতরে মহিলারা আছে, বাইরে যান, বাইরে যান আপনারা আগে, আপনারা প্লিজ আগে বাইরে যান। আমরা দাঁড়াবো, আমরা দাঁড়িয়েই আছি, আমি দাঁড়িয়ে আছি, আমিও আমার কাজে করতে এসেছি। আপনারা প্লিজ আপনাদের কাজটা করুন, বাইরে যান। আমরা আমাদের এই ঘটনাটা যদি কোনো মুসলমান পরিবারের সাথে হতো, পুলিশের কি এই সেম রব? তারা হিন্দু বলেই ওনাদের উপরে এই আক্রোশ জন্মেছে। ধাম নিয়ে এত হিংসা, যখন আপনাদের আলুর টান পড়ে বাংলা যোগায়, বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে, আমি কোন কমিউনিটিকে এর জন্য দোষ দেবো না। করে 10 লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল, হাতে তুলে দিয়ে আসতাম, তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন? এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয়, কাউকে নিয়ে যাওয়া। তাদের দিয়ে কালকে আমাকে খুব গালাগালি দিয়েছেন, দিনটা আমায় গালাগালি দিলে আমার গায়ে ফোসকা পড়বে না? তো ওনার তো প্রত্যেক কিছু একটা রেট চার্ট আছে। ধর্ষণ হয়ে গেল 10 লাখ, স্বামী খুন হয়ে গেল 10 লাখ। তো ওই রেট চার্ট অনুযায়ী ওনার জন্য ধর্ম একটাই আছে, সেটা হচ্ছে হাফ টুপি, ছোট ভাইয়ের পাজামা। হিন্দুদেরকে মারতে থাকবে, হিন্দুরা কোনো প্রতিবাদ করবে না। আর তার প্রোটেকশনের জন্য যদি বর্ডার সিকিউরিটি ফোর্সের কেন্দ্রীয় ফোর্স যদি কোনো কিছু স্টেপস নেয়, সেটাও করতে যাবে না। বেগম পিসিকে এটাকে ইসলামিক একটা রাজ্য বানিয়ে ওনাকে ছাড়তে দিতে। এই পুলিশের ভূমিকা, এর জন্য আমরা ট্যাক্স দিই। আমার তো মনে হয় যে ট্যাক্স দিয়ে এদের স্যালারি বন্ধ করে দেওয়া উচিত। এরা ভুলে যাচ্ছে যে এরা কাদের জন্য কাজ করে। এদের নাম হচ্ছে পাবলিক সার্ভেন্ট। এরা পাবলিক সার্ভেন্ট হয় না, এরা পলিটিক্যাল সার্ভেন্ট হয়ে যায়। কিছু তো পলিটিক্স, মানবিকতাটা কি একদমই মরে গেছে এই সরকারের? এবং এই সরকার যে চালনা করছে, তা দিয়ে তো পায় না, তাও তো এরকম ভাবে চটি চাটার মতন কাজ করে। একটা সিঙ্গেল স্ক্র্যাপ অফ পেপার ওয়াজ শোন টু আস। একদিনের মধ্যে ওনারা মুর্শিদাবাদ থেকে কলকাতায় চলে আসলেন, কিন্তু মুর্শিদাবাদ থানার থেকে যেখানে ঘটনাটি ঘটেছিল, যেখানে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কুপিয়ে মুসলমানরা খুন করে মারলো, সেখানে একবার যেতে পারলেন না। গতকাল আমরা দেখলাম যে সল্টলেকে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারকে শুভেন্দু অধিকারী এনে রেখেছেন একটা সেফ প্লেসে। সেখানে বিধাননগর পুলিশ এসে এবং মুর্শিদাবাদ থেকেও পুলিশ এসে সেখানে একটা কিছু গন্ডগোল পাকানোর চেষ্টা করছিলেন। আপনি সেখানে ছিলেন, ঠিক কি হয়েছে যদি আপনি একটু বলেন। প্রথমত তো ওনারা স্বেচ্ছায় এসছেন, কেউ ওনাদেরকে নিয়ে আসেননি। আর ওনারা স্বেচ্ছায় এসছেন এই কারণেই, কারণ মমতা ব্যানার্জির সরকার ওনাদেরকে প্রোটেকশন দিতে ফেল করেছেন, এবং সেটা ওনারা হিন্দু বলেই ওনাদের উপরে এই আক্রোশ জন্মেছে মমতা ব্যানার্জি সরকারের। এবং আমি তো বুঝতে পারি না একটা জিনিস, যে এই ঘটনাটা যদি কোনো মুসলমান পরিবারের সাথে হতো, পুলিশের কি এই সেম রব থাকতো? দরজা ভেঙে গালাগালি করে, এটা কি একটা সভ্য সমাজের, একটা সভ্য সরকারের একটা ইঙ্গিত? Completely, absolutely dissatisfied. It's an absolutely unfortunate event that has transpired. ওনারা যেভাবে ব্যবহার করেছিলেন, যারা ওনারা সদ্য তাদের স্বামীদের হারিয়েছে, কোনো সহানুভূতি নেই তাদের প্রতি, কোনো সহানুভূতি নেই, জাস্ট পলিটিক্যাল মাইলেজ। সবকিছুতে পলিটিক্স। মানবিকতাটা কি একদমই মরে গেছে এই সরকারের, এবং এই সরকার যে চালনা করছে তার? আমি পুলিশকে কালকে জিজ্ঞেস করেছিলাম যে ওরা যে এই একটা প্রাইভেট প্রপার্টিতে যে দরজা ভেঙে ঢুকেছিল, এই সেম ঘটনা জিনিসটা কি শান্তিনিকেতন বা ওই কালীঘাটের বাড়িতে করতে পারতো? দম আছে ওদের করবার, দিয়ে তো পায় না, তাও তো এরকম ভাবে চটি চাটার মতন কাজ করে বেড়ায়। ভগবান জানে পুলিশ প্রশাসনের কি ভূমিকা এবং ওরা কি করতে চাইছে। আমরা দেখলাম মুর্শিদাবাদ থেকেও পুলিশের দুজন নাকি ব্যক্তি এসেছিলেন, এটা কি সত্যি? ওনারা আদৌ কিনা পুলিশ জানি না। ওদের একটা ওনারা ইউনিফর্মে ছিলেন না, একটাও লেডি কনস্টেবল ইউনিফর্মে ছিলেন না। একজন তথাকথিত আইও এসেছিলেন, উনি একটা আইডি কার্ড দেখালেন। এবারে ওই আইডি কার্ডটা আদৌ ফেক না জেনুইন সেটাও আমরা ঠিক করে আমরা দেখতে পারিনি, বা আমরা স্টাডি করে দেখতে পারিনি। হয়তো হতে পারে, কারণ উনি একটা কানে দুল পরে এসেছিলেন। পুলিশ কানে দুল পরে এসেছিলেন, শুধু ওনার লাল চুলটাই বাকি ছিল। তো উনি হয়তো তৃণমূলের ক্যাডারই ছিলেন, কারণ এতটা ইলিগাল কাজ একটা পুলিশ যে একটা কম্পিটিটিভ এক্সাম দিয়ে পাস করে পুলিশ হয়েছে, তার থেকে নট এক্সপেক্টেড। তো হয়তো হতে পারে যে ওই চৈতন্য দাস বলে যিনি এসেছিলেন, উনি বলেছেন, উনি তো ওনার নাম চৈতন্য দাস, উনি মুর্শিদাবাদের কোনো সাব ইন্সপেক্টর, হয়তো উনি হয়তো কোনো তৃণমূলের হারমাত হতে পারে।
আপনারা ছিলেন কি সার্চ ওয়ারেন্ট ওনারা কিছু দেখাতে পেরেছিলেন? কারণ আমরা দেখলাম যে বলা হয়েছে নাকি কিডন্যাপ করে নিয়ে রাখা হয়েছে ওখানে। ওনাদের কাছে কিচ্ছু ছিল না। ওনাদের থেকে আমরা বারংবার ওই কমপ্লেনের কপি চেয়েছি, সেই কমপ্লেনের কপি পর্যন্ত আমাদের দেখায়নি। নট আ সিঙ্গেল স্ক্র্যাপ অফ পেপার ওয়াজ শোন টু আস। ওনাদের শুধু মামদোবাজি চালিয়ে গেছেন কাল সারাটা সময়, আর ওনারা শুধু আর নিজেদের গা জোয়ারি করে গেছিলেন। বাট অফকোর্স আমাদের সাথে তো স্বয়ং ভগবান শ্রী রাম আছেন, উনি তো হতে দেবেন না এটা। এই পুলিশ যদি এত সক্রিয় যদি মুর্শিদাবাদে হতো তাহলে তো এই ঘটনাটাই ঘটতো না। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এই সক্রিয়তাটা অ্যাপারেন্টলি ওই কমপ্লেনটা 3 তারিখে করা হয়েছে, কাল ছিল 4 তারিখ। তো একদিনের মধ্যে ওনারা মুর্শিদাবাদ থেকে কলকাতায় চলে আসলেন, কিন্তু মুর্শিদাবাদ থানার থেকে যেখানে ঘটনাটি ঘটেছিল, যেখানে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কুপিয়ে মুসলমানরা খুন করে মারলো, সেখানে একবার যেতে পারলেন না। এই পুলিশের ভূমিকা, এর জন্য আমরা ট্যাক্স দিই। আমার তো মনে হয় যে ট্যাক্স দিয়ে এদের স্যালারি বন্ধ করে দেওয়া উচিত। এরা ভুলে যাচ্ছে যে এরা কাদের জন্য কাজ করে। এদের নাম হচ্ছে পাবলিক সার্ভেন্ট। এরা পাবলিক সার্ভেন্ট হয় না, এরা পলিটিক্যাল সার্ভেন্ট হয়ে গেছে। আর তাও পলিটিক্যাল সার্ভেন্ট হয়েছে ওই একটা যারা শাসক দল আছে তাদের জন্য। মুখ্যমন্ত্রী আজ বহরমপুর থেকে বলছেন, আমি 10 লক্ষ টাকা করে দুটো পরিবারের হাতে তুলে দিতে চেয়েছিলাম, ভাবলাম আপনারা তাদেরকে লুকিয়ে নিয়ে গেলেন কেন, এখন তাদের দিয়ে আমাকে গালাগাল দেওয়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার তো সবকিছু, প্রথমত মহামান্য মুখ্যমন্ত্রী উনি, ওনার ব্যাপারে আমার বলাটা ঠিক হবে না, আমি বড্ড ক্ষুদ্র মানুষ একটি। কিন্তু ওনার তো প্রত্যেক কিছু একটা রেট চার্ট আছে। ধর্ষণ হয়ে গেল 10 লাখ, স্বামী খুন হয়ে গেল 10 লাখ, তো ওই রেট চার্ট অনুযায়ী চলছেন। তো ওনার মন্তব্যে আমি কোনো মন্তব্য রাখবো না, ওটা একটা ছোট্ট গল্প বলবো। তো একবার জঙ্গলে একটা বাঘ এবং একটা গাধা, দুজনের মধ্যে বিশাল লড়াই হচ্ছে, ঝগড়া হচ্ছে। বাঘ বলছে যে ঘাসের রং সবুজ, গাধা বলছে ঘাসের রং নীল। বিশাল মারপিট হলো, গেল সিংহর কাছে, কারণ তিনি রাজা। সিংহর কাছে গিয়ে এই অভিযোগ জানানো হলো দুজনের পক্ষ থেকেই, বাঘ এবং গাধার তরফ থেকে। সিংহ কি করলো, বাঘকেই কিন্তু বাঘকেই উল্টোপাল্টা কথা বললো যে না, ঘাসের রং নীল। তখন গাধা তো খুব খুশি হয়ে চলে গেল। বাঘ তখন সিংহকে জিজ্ঞেস করলো যে ঘাসের রং তো সবুজ, তুমি আমাকে কেন বকলে, ঘাসের রং তো নীল নয়। তো তখন সিংহ বলেছিল যে তুই একটা বাঘ, ও একটা গাধা, ও কি বলছে না বলছে মন্তব্য করছে, তাতে তোর কান দেওয়া উচিত। তো এই বলেই আমি আমার বক্তব্যটা বলবো, যার যেটা বোঝার আছে সে বুঝে যাবে। মুখ্যমন্ত্রী আরো বলছেন, আপনারা অশান্তি করবেন আর গালাগাল আমি শুনবো। কেন বিএসএফ সেদিন গুলি চালালো? আমি মনে করি গুলি না চালালে মুর্শিদাবাদে সেদিনের ঘটনাটাই ঘটতো না, অর্থাৎ হরগোবিন্দ দাস, চন্দন দাস মারা যেতেন না। মানে হিন্দুদেরকে মারতে থাকবে, হিন্দুরা কোনো প্রতিবাদ করবে না। আর তার প্রোটেকশনের জন্য যদি বর্ডার সিকিউরিটি ফোর্সের কেন্দ্রীয় ফোর্স যদি কোনো কিছু স্টেপস নেয়, সেটাও করতে যাবে না। বেগম পিসিকে এটাকে ইসলামিক একটা রাজ্য বানিয়ে ওনাকে ছাড়তে দিতে হবে। তো সেটা তো আমার মনে হয় না। ভারতবর্ষ নেতাজি সুভাষচন্দ্র বোসের দেশ, ভারতবর্ষ স্বামী বিবেকানন্দের দেশ, ভারতবর্ষ সর্দার বল্লভভাই পটেলের দেশ। তো এখানে এরকম মন্তব্য একটা মানে কোনো মানে নেই। মানে এটা মন্তব্য যে কি করবো আমি বুঝতে পারছি না, অ্যাবসলিউটলি ননসেন্সিক্যাল বলতে পারেন। তিনি আরো বললেন, আমি কোনো সম্প্রদায়কে দোষ দেবো না, কিছু মানুষ ধর্মীয় নেতা সেজেছেন, ধর্মের নামে তারা বিধর্মের কথা বলেন, পালে বাঘ না পড়লেও বাঘ বাঘ বলে চিৎকার করেন। উনি ধর্মের না, উনি একটাই তো ধর্ম চেনেন, যারা আজ টুপি পরে আসে ওই ধর্মটাই চেনেন, কারণ ওই ওনারাই হচ্ছে একমাত্র ওনার ভোট ব্যাংক। এবং যারা চুরি চামারি করে হিন্দুর কিছু আছে, তারা যারা করে খায় ওনার দৌলতে, তারা আছে। তো ওনার জন্য ধর্ম একটাই আছে, সেটা হচ্ছে হাফ টুপি, ছোট ভাইয়ের পাজামা। কসবাতে আমরা দেখলাম যেভাবে পুলিশ শিক্ষকের পেটে লাথি মারলো, এখানে একজন নিপীড়িত পরিবার যারা সদ্য বিধবা হয়েছে তাদের প্রতিও পুলিশের যেই ব্যবহার আমরা দেখলাম, তো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের আর পুলিশের উপর ভরসা তো কার্যত উঠেই যাচ্ছে। পোস্টপোল ভায়োলেন্সের মামলার পরে মহামান্য হাইকোর্ট একটা মন্তব্য করেছিল যে এখানে শাসকের আইন চলে, আইনের শাসন চলে না। তো সেরকমই ব্যাপার, উনি কি বলছেন না বলছেন মানে অ্যাবসলিউটলি মানে কোনো কি মানে এমপ্যাথি সিম্প্যাথি যেগুলোকে বলে সেগুলোকে একদমই হারিয়ে ফেলেছে। সবকিছুই কি পলিটিক্স। সদ্য সে তারা স্বামীহারা, তাদের পেছনে এরকম ভাবে হাউন্ড করছে, আর যে জিহাদিগুলো মারলো তাদেরকে ধরতে পারছে না। আনফরচুনেট।
আমার আজকের এটা বলে হচ্ছে যে আমি এইরকম একটা বাংলা দেখছি। আমি আগের আপনাদের সাথে একটা ইন্টারভিউতে আমি বলেছিলাম যে এই রাজ্যে এক সময় নেতা ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস, এখানে নেতা ছিল চিত্তরঞ্জন দাস, রাসবিহারী বোস, আর আজকে এইরকম সব লোকজনেরা নেতা। এই দিনের জন্যই কি আমাদের মা বাবারা আমাদেরকে বাংলায় বেঁধে রেখেছে? এক্সট্রিমলি আনফরচুনেট, এক্সট্রিমলি হার্ট যে এরকম আমার বাংলার সাথে হচ্ছে। একেবারে শেষ প্রশ্নে আসবো, গতকাল পুলিশ যেভাবে কোনো মানে ওয়ারেন্ট ছাড়া, আপনারা বলছেন ওয়ারেন্ট দেখাতে পারেনি, সার্চ ওয়ারেন্ট বা কমপ্লেন দেখাতে পারেনি, এই যে পুলিশ চলে এলো, এটা কি আপনি মনে করেন যে পুলিশ মন্ত্রীর আদেশ ছাড়া বা রাজীব কুমার, বিনীত গোয়েল এরকম যারা পুলিশ অফিসার আছেন তাদের আদেশ ছাড়া কি এগুলো কখনো সম্ভব? কারণ পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিচে। আজকের যে সভা বা যেটা নাটকটা করতে চেয়েছিল মুখ্যমন্ত্রী, সেখানে ওনাদের উপস্থিত করার জন্য এইসব নাটকগুলো করা হয়েছিল। এনিওয়ে আমি বেশি মন্তব্য করব না, কারণ এই ম্যাটারটা অলরেডি আজকের একটা রিট পিটিশন ফাইল হয়েছে, সেটা মহামান্য আদালতের সামনে পেশ হবে। মহামান্য আদালত যেটা বলবে সেটাই মাথা নত করে আমরা মেনে নেব। পশ্চিমবঙ্গ সরকার কি কোনোভাবে সমস্যা পড়তে পারে? ডেফিনেটলি পড়া উচিত, এবং যারা যারা অফিসাররা কালকের দরজা ভেঙেছে তাদের স্যালারির থেকে টাকা ক্ষতিপূরণ নিয়ে ঠিক করানো উচিত।